আজকের চাকরির বিজ্ঞপ্তিটি সত্য কিনা সেটি আপনারা নিজেরাই পরীক্ষা করুন। এই যে দেখুন biman.gov.bd অর্থাৎ বাংলাদেশের সরকারি ওয়েবসাইট। এই ওয়েবসাইটে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। আমি একটি রিফ্রেশ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে রিফ্রেশ দিলাম, তারপর দেখুন নিচের দিকে নিয়োগ বিজ্ঞপ্তিটি এসেছে। এখান থেকে নোটিশ বোর্ডে আপনারা সকলে ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন যে পেজটি আসবে এখানে দেখবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট, কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভিউয়ার্স, এই বিজ্ঞপ্তিটিতে কিন্তু অনেক মানুষ অর্থাৎ 525 জনকে নিয়োগ দেওয়া হবে। আর আপনারা যারা এখনো এখানে আবেদন করেননি যত দ্রুত সম্ভব আবেদন করে ফেলবেন। কারণ ভিউয়ার্স, আপনারা যারা চাকরি খোঁজেন তারা কিন্তু জানেন যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে খুব ভালো একটি সরকারি হ্যান্ডসাম স্যালারি দেওয়া হয় এবং অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়। এর কারণে আপনারা যারা চাকরির অপেক্ষায় থাকেন তারা এই নিয়োগ বিজ্ঞপ্তি আসার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আবেদন করে ফেলেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে, কিভাবে আপনারা আবেদন করবেন ইত্যাদি সব কিছু বলে দেব আজকের এই ভিডিওতে। ভিউয়ার্স, আপনারা যারা এখনও আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন। কারণ একমাত্র আমাদের চ্যানেলেই সরকারি বেসরকারি সব ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপলোড করা হয় এবং প্রত্যেকটি বিজ্ঞপ্তিতে দেখিয়ে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন। আর আপনারা যদি শুধুমাত্র সরকারি চাকরির বিজ্ঞপ্তি খুঁজতে চান তাহলে আমাদের অ্যাসেট জব নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেখানে শুধুমাত্র সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ভিউয়ার্স, এই যে দেখুন এখানে আপনারা এই জায়গায় আসলেন, আসার পর এই যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তিটি পেলেন, এটি দেখবেন কিভাবে দেখার জন্য এই যে পিডিএফে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পিডিএফটি ডাউনলোড হবে। এখান থেকে এই জায়গাটিতে আপনি একটি ক্লিক করে এই বিজ্ঞপ্তিটি বড় করে নেবেন। এখান থেকে আমি 3টি পদ এবং শিক্ষাগত যোগ্যতা এবং যে আসন সংখ্যা সেটি আপনাদের পরে বুঝিয়ে দিচ্ছি এবং আবেদন কিভাবে করবেন সেটিও বলে দিচ্ছি। প্রথমেই রয়েছে পদের নাম গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট। এখানে বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা। বেতন বিভাগ 3/2 প্রশাসনে। পদ সংখ্যা 380টি। বয়স 4/12/2024 খ্রিস্টাব্দ তারিখে অনূর্ধ্ব 32 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে, আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ 2.8 হলে আবেদন করতে পারবেন 4-এর মধ্যে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে আপনার জিপিএ 3 থাকতে হবে 5-এর মধ্যে এবং ডিপ্লোমা ডিগ্রিধারীদের 2.8 থাকতে হবে 4-এর মধ্যে। ও লেভেলে পড়ে গড়ে যে কোনো বিষয়ে 5টিতে এবং এ লেভেলে গড়ে যে কোনো বিষয়ে 2টিতে ন্যূনতম ডি থাকতে হবে। কম্পিউটার জ্ঞান আপনার অবশ্যই থাকতে হবে। মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষ হতে হবে। ইংরেজি বলায় পারদর্শী হতে হবে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্জিত শিক্ষা অথবা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে এদেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট, ইকুইভ্যালেন্স সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি বা ফলাফল তথ্য প্রদান করতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। যদি আপনার জিইডি ডিগ্রি থাকে তাহলে সেই ডিগ্রিটি গ্রহণযোগ্য নয়। নিয়োগ বিজ্ঞপ্তিটির সূত্র অনুযায়ী আপনাদের বলা হয়েছে যে এর মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি উত্তরা হাই স্কুলে কলেজ কেন্দ্রে যাদের পরীক্ষার জন্য নির্ধারিত তারিখ ছিল এবং রোল এত থেকে এত পর্যন্ত ছিল সেসব প্রার্থীদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ এই বিজ্ঞপ্তিটি কিন্তু আগে আরও একবার হয়েছিল এবং সেখানে যারা আবেদন করেছেন তাদের মধ্যে এই রোলের মধ্যে যারা আছেন তারা আবেদন করবেন না। এর বাইরে অন্যান্য রোল যাদের রয়েছে তারা কিন্তু আবেদন করবেন। তারা পূর্বের আবেদনের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এখানে 2 নম্বর পদটি রয়েছে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট। বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা, যেখানে কিন্তু বেতন বিভাগ 3/2 প্রশাসন। পদ সংখ্যা 100টি। এখানে কিন্তু আপনার বয়স 4/12/2024 তারিখে অনূর্ধ্ব 32 বছর হলেই আবেদন করতে পারবেন। স্নাতক ডিগ্রি সিজিপিএ 2.8 থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে জিপিএ 3 পয়েন্ট থাকতে হবে 5-এর মধ্যে অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে 2.8 থাকতে হবে 4-এর মধ্যে। ও লেভেলে গড়ে যে কোনো বিষয়ে 5টি এবং এ লেভেলে গড়ে যে কোনো বিষয়ে ন্যূনতম 2টি ডি থাকতে হবে। কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে। মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষ হতে হবে। ইংরেজি বলায় পারদর্শী হতে হবে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে এদেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট, ইকুইভ্যালেন্স সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য আদান প্রদান করতে হবে অর্থাৎ দিতে হবে। আপনাকে জিইডি ডিগ্রি থাকলে হবে না।
অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ দেওয়া হবে, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা, যেখানে কিন্তু বেতন বিভাগ 3/2 45 জনকে নিয়োগ দেওয়া হবে এবং এখানেও কিন্তু আপনি 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। বাণিজ্যিক অনুষদে আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে, 2.8 সিজিপিএ আবেদন করতে পারবেন। এসএসসি ও এইচএসসি ফলাফলে আপনার 3 থাকতে হবে 5-এর মধ্যে। ডিপ্লোমা ডিগ্রিধারীদের 2.8 থাকতে হবে 4-এর মধ্যে। ও লেভেল এ 5টি এবং এ লেভেলে 2টি, ন্যূনতম ডি থাকতে হবে। কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে। বিদেশে শিক্ষা প্রতিষ্ঠানে অর্জিত শিক্ষা অথবা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই, সেই সব ক্ষেত্রে এদেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট, ইকুইভ্যালেন্স সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি বা ফলাফলের তথ্য আপনাকে দিতে হবে। এখানেও জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। ভিউয়ার্স, এই আবেদনটি শুরু হবে কবে থেকে? সকল পরীক্ষার বয়সসীমা 4/12/2024 তারিখে 18 থেকে 32 হতে হবে, এটি আমি বলে দিয়েছিলাম। আবেদন করার নিয়মটি আমি আরেকবার বলে দিয়েছি। এই যে দেখুন, পরীক্ষার অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা http://bbal.teledoc.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র নিম্নরূপ, এখানে বলা আছে যে আপনার 4/12/2024 অর্থাৎ আগামীকাল 4 তারিখ, ডিসেম্বরের 4 তারিখ সকাল 10টা থেকে আপনি আবেদন করতে পারবেন এবং ডিসেম্বরের 18 তারিখ আপনি বিকেল 5টা পর্যন্ত আবেদন করতে হবে। এর মধ্যেই কিন্তু আপনাকে আবেদন করতে হবে, এই সময়ের মধ্যে। এবং এখানে বলা হয়েছে আবেদন করার 72 ঘন্টার মধ্যে আপনার কিন্তু আবেদন ফি এখানে জমা দিতে হবে। এছাড়াও ভিউয়ার্স, আপনার আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে সরকারি বিজ্ঞপ্তি যদি বা কোম্পানি চাকরি বিজ্ঞপ্তি চায়, যারা চাকরির জন্য অপেক্ষা করছে, তাদের কাছে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।